বর্ষার পুজোগুলির মধ্যে অন্যতম একটি পুজো হচ্ছে এই কুমোরটুলি পার্কের পুজো। এবারে 33তম বর্ষ তাদের, এবং এইবারের পুজোতেও অন্যান্য প্রত্যেকবারের মতনই অভিনবত্বের ছাপ তারা রাখার চেষ্টা করেছেন। প্রত্যেক বছরই কিছু পরিবেশ বান্ধব থিম বা বিষয় তারা উপহার দেওয়ার চেষ্টা করেন দর্শনার্থীদের। এই বছরও তার ব্যতিক্রম নয়। এবছর তাদের বিষয় ভাবনা হচ্ছে ঝরা পাতা। পরিবেশ বান্ধব বা পরিবেশ সচেতনতার একটি বার্তা তারা দেওয়ার চেষ্টা করেছেন পুজো উদ্যোক্তারা এই থিমের মধ্যে দিয়ে। গোটা পুজো মণ্ডপ দেখলেই তুমি বুঝতে পারবে যে এখানে বিভিন্ন পাতার আদলে বিভিন্ন প্রতিকৃতি তৈরি করা হয়েছে, এবং যার মধ্যে অবশ্যই অরিজিনাল পাতাকেই ব্যবহার করা হয়েছে। কেমিক্যালের মাধ্যমে তার কিভাবে সংরক্ষণ করা হয়েছে সেটাও এই পুজো মণ্ডপ একটু খুঁটিয়ে যারা দেখবেন তারা বুঝতে পারবেন। এছাড়াও বিভিন্ন পশু প্রাণীর যে প্রতিকৃতি এখানে তৈরি করা হয়েছে তাও কিন্তু এই ঝরে যাওয়া পাতার মাধ্যমে, অর্থাৎ বলাই যায় যে অপূর্ব হাতের কাজ, এবং তার একটা নিদর্শন কিন্তু এই গোটা পুজো মণ্ডপ জুড়ে। আর তা চাক্ষুষ করতেই বহু মানুষ তারা আসছেন, উত্তর হোক দক্ষিণ হোক, শহর পেরিয়ে জেলা হোক, বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা তারা আসছেন। গোটা পুজো মণ্ডপ জুড়েই দেখতে পাওয়া যাচ্ছে পাতার আদলে, এবং যেখানে বেত থেকে শুরু করে বিভিন্ন হাতের কাজ তো অবশ্যই রয়েছে, এবং মাতৃ প্রতিমার কথাও আর কি বলবো, সেখানে অবশ্যই দর্শনার্থীরা যারা আসছেন তারাও মুগ্ধ হয়ে দেখছেন এখানকার মাতৃ প্রতিমা মাটির তৈরি, এবং তার পিছনেও কিন্তু বিভিন্ন আকারের পাতা, সেটাকেই হাতের কাজের মাধ্যমে ব্যবহার করা হয়েছে। সপ্তমীর সকাল থেকে আজকে আমরা দেখছি একদম আকাশ পরিষ্কার, এবং সেটা নিঃসন্দেহে একটা বাড়তি পাওনা মানুষের কাছে, এবং সেটার পুরোপুরি সদ্ব্যবহার করছেন দর্শনার্থীরা। কুমোরটুলি পার্ক সেখানেও আজ সকাল থেকে একেবারে জমজমাট পুজো প্রাঙ্গণ। তুমি আমাদের ছবি দেখাতে থাকো মণ্ডপ এবং মাতৃ প্রতিমার। এরই পাশাপাশি আরো বেশ কিছু পুজো মণ্ডপের ছবি এক এক করে আপনাদের সামনে রাখবো। আনুষ্ঠানিকভাবে আজই পুজো শুরু। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ত্রিভূমি স্পোর্টিং ক্লাবের পুজো। দেখছেন আরবানার পুজো। শিব মন্দিরের পুজো মণ্ডপের ছবি দেখছেন। আর এবার বোসপুকুর শীতলা মন্দিরের মণ্ডপের ছবি।